মাইক ধরো কেন বারবার বারবার মাইক ধরে কেন? এ কি পয়সা খেলো নাকি মুনাফিকদের? তাকে রশি বেঁধে টানায় দিবা তোমরা মাইক যদি ঠিক না হয়। ভিডিও দেখি বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে কথা বলবো। আমাদের সকলের পরিচিত এনায়েতুল আব্বাসী ডক্টর মক্তর লাগাইেন না, এই ডক্টর হেত বাটপার। দেখলেন তো সে মাইকওয়ালার সাথে কি বাজে ব্যবহার করেছে। মাইকের সাউন্ড ডিস্টার্ব দিতেই পারে, ভদ্রতার সাথে তো বলা যায় যে মাইকের সাউন্ডটা ঠিক করে দিন। সে বলল তাকে ঝুলাই দিতে রশি দিয়া। চলুন আমি আরো দুই একজনের ভিডিও দেখাবো যারা মাইকের সাউন্ড ডিস্টার্ব দেওয়াতে মাইকওয়ালার সাথে যেরকম ব্যবহার করেছে। তুমি বাহিরে মাইক যা হোক হোক গা, তুমি ভিতরে গুলা ভালো করো। এটা যেন আর নাড়াচাড়া না করে। আপনি সিরিয়াস হয়ে যান। বাহিরে যদি কোনো মাইক না চলে, বাহিরের তারা না শুনুক, ভিতরের তারা শুনবে। সাংবাদিক বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, তাতে পিছনে বসা সম্মানিত ভাইদের কিছু কষ্ট হবে। আমি অনুরোধ করব বৃহত্তর স্বার্থে আপনারা এই কষ্টটা সহ্য করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ভিডিও দেখালাম, দেখলেন তো মাইকওয়ালার সাথে কত সুন্দর ব্যবহার করেছে। চাইলে আসলে সুন্দর ব্যবহার করা যায়। এখন আমি আব্বাসী সাহেবের শুধু মাইকওয়ালার না, ওনার মুখের ভাষা যে কতটা বিশ্রী এগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এক কুলাঙ্গার কমিনা, খুবই ছোট লোকের বাচ্চা ইউটিউবার। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে। 7 আর 2 টাকার বক্তা। বাংলাদেশের মাঠে এখন কিছু গাঁজাখোর বক্তা নামছে, আর এগুলো যে গাঁজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাঁজা খাইছে এতে সন্দেহ নাই। তার শুধু জুতা না কতল করা দরকার। তিন আলো তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না। অত উস্তাদের উস্তাদ আনুক 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। গায়লা মাযহাবী, তাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই, সালাম কালাম জায়েজ নাই, উঠা বসা জায়েজ নাই। হয় বাহাসে বসো, নয় পিটায়া ভোলার মানুষ তক্তা বানাই দিবে। কট্টল্লা মাযহাবী যার আকীদায় ফিসফিল ইতিকাদ আছে, তার মারা গেলে জানাজাতেও যাবেন না। ফাকনামি করো না, ফাকনামি করো না। সাবধান করে দিছি, সাবধান হয়ে যা, গহন করে দিছি। আপনারা দেখলেন তো উনি মানুষকে কতটা ছোট করে কথা বলে, কতটা অপমান করে কথা বলে। এই কারণে তাকে গিয়াসউদ্দিন তাহেরি হুজুর একটা কথা বলেছিলেন, চলুন তার কথাটা একটু শুনে আসি। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিমু? আয় কইয়া দি, বাপের নামটা কইয়া দিন, সুবিধা নেই। কই দিমু যা, কই দিমু। আল্লাহর ওলি যে বড় বড় লেকচার মারেন, লেকচার ধরাই দিমু, লেকচার ধরে দিমু। যা থাকে কপালে কত হইব সকালে, কথা কোন ঠিক না বেটি, কথা বলেন ঠিক কিনা কোন। এই যে আপনার দেমাগ কমান, আপনার তাহেরি সাহেবের সুরে আমিও বলবো আপনার দেমাগ কমান, আপনার ব্যবহার ভালো করুন। আপনি নিজেই বলেছেন যাদের মুখ দ্বারা মানুষ কষ্ট পায় তারা কখনো প্রকৃত মুসলিম না। আপনার বক্তব্যটি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন পরিপূর্ণ মুসলমানের খাসলত হচ্ছে তার হাত এবং তার জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। আব্বাসী সাহেবের কথাবার্তায় মনে হয় না উনি একজন পিএইচডি হোল্ডার। ওনার কাছে অনুরোধ রইল, ওনার পিএইচডি যে উনি বলে উনি ডক্টর, উনি পিএইচডি করেছে, ওনার এমফিল থিসিসের কাগজগুলো যেন একটু আমাদেরকে দেখায়। আমি ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি না, উনি আমাদেরকে জাস্ট দেখাবে। পরিশেষে একটা কথাই বলবো, আপনারা আলেম মানুষ, সাধারণ মানুষের কাছে আপনাদের মর্যাদা অনেক বেশি। আপনাকে এই নোংরামি, অশ্লীলতা এবং আপনার এই মুখের অপব্যবহার, মানুষকে ছোট করে কথা বলা, মানুষকে অপমান করে কথা বলা, এগুলো পরিত্যাগ করে সুন্দর সাবলীলভাবে ইসলাম প্রচারের আহ্বান রইল। সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।